হবিগঞ্জে বন্যার পানি নেমে গেছে, তবে ৩০টি আশ্রয় কেন্দ্রে ৪,২৮৫ জন বানভাসীরা বাড়িতে ফিরে গেছে। ইতিমধ্যে ৯ লাখ টাকা ক্যাশ বিতরণ করা হয়েছে। জেলায় ১৮,০০০ হেক্টর জমি ফসল সম্পূর্ণ বিনষ্ট হয়েছে। এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফরিদুল হক জানান, হবিগঞ্জে বন্যায় ১৭৬ কিলোমিটার রাস্তা ক্ষতি হয়েছে। এর জন্য ব্যয় হবে ১৬,৬৭ লাখ টাকা। হবিগঞ্জে বন্যার্তদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। বুধবার দিনভর এসব খাবার বিতরণ করেন জেলা স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীরা। জেলা স্বেচ্ছাসেবক দল সৈয়দ মুশফিক আহমেদের পক্ষ থেকে তারা ষষ্ঠ প্যাকেট রান্না করা খাবার জেলা শহরের শ্যামলী, হরিপুর, নতুন বাস স্ট্যান্ড, যশের আবদা, গরুর বাজার, খোয়াই নদীর তীরবর্তী বাসিন্দা এবং আশপাশের বন্যা কবলিত কয়েকটি এলাকার মানুষের মাঝে বিতরণ করেন। এই সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব ইমদাদুল হক হেমরানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। প্রতিটি দুঃসময়ে এবং প্রতিটি প্রাকৃতিক দুর্যোগের সময়ে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। সেই ধারাবাহিকতায় আমরা আজকে কিছু রান্না করা খাদ্য মানুষের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি। বেগম খালেদা যে অসুস্থ, প্রত্যেকটি মানুষের কাছে আমরা বেগম খালেদা জিয়ার জন্য এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া প্রার্থনা করতেছি। তারা যেন আমাদের নেত্রী বা নেতার জন্য দোয়া করেন এবং দেশবাসীর জন্য কল্যাণের জন্য দোয়া করেন।